অনেকেই বিটকয়েনের শর্টার টাইম ফ্রেমের ভোলাটিলিটি দেখে প্যানিক করতেছেন এবং চিন্তা করতেছেন যে বিয়ার মার্কেট চলে আসতেছে। কিন্তু আপনারা যদি একটু বিটকয়েনের উইকলি চার্টে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে প্রত্যেকবার বিটকয়েন নতুন আপ তৈরি করার পরে অ্যাটলিস্ট 30 to 34% ডাউন করছে। যখন বিটকয়েন 26,000 থেকে প্রায় 72,000-এর দিকে গেল, এরপরে ডাউন করতে করতে বিটকয়েন আসছিল 48,000-এর দিকে। এরপরে যখন আবার 48,000 থেকে 1,07,000 বা 8,000-এর দিকে গেল, এরপরে বিটকয়েন ডাউন করে আসছিল 74,000-এর দিকে। এবং 1,26,000 থেকে যদি 30% ডাউন করে তাহলে অ্যাটলিস্ট বিটকয়েনের প্রাইস 85,000 পর্যন্ত আসার কথা। কিন্তু আপনারা যদি আরেকটা বিষয় লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে বিটকয়েন আপ ট্রেন্ড শুরু হওয়ার পরে এটা একটা ট্রেন্ড লাইন মেনটেন করতেছে এবং 50 উইক সিম্পল মুভিং অ্যাভারেজকে অলওয়েজ রেসপেক্ট করছে। এবং বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিটকয়েনের প্রাইস 50 উইক সিম্পল মুভিং অ্যাভারেজের কাছাকাছি আছে এবং ওই ট্রেন্ড লাইনেরও কাছাকাছি আছে। সো আশাই করা যায় যে বিটকয়েনের প্রাইসে এখান থেকে আমরা আবার একটা আপওয়ার্ড মোমেন্টাম দেখতে পারি। এছাড়াও আপনারা যদি ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সে আসেন তাহলে দেখতে পারবেন বর্তমানে সেন্টিমেন্ট 21 চলতেছে, অর্থাৎ এক্সট্রিম ফিয়ার। সো আমার মনে হয় না যে দিস ইজ দ্য রাইট টাইম টু সেল।